তো আমি বলছিলাম আকায়ে নামদার তাজদার মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মর্যাদা আমাকে আর আপনাকে দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন, যে একজন আলেমের কত মর্যাদা। কি ভাই, সন্তানকে আলেম বানানোর ইচ্ছা কার কার আছে? ইনশাআল্লাহ। বলে হুজুর সন্তান তো নাই, বলে নাতিকে বানাবো। কি বলেন? পোতাকে বানাবো, নাতনিকে বানাবো, পত্নীকে বানাবো, তারপরে যদি না থাকে তাহলে ওসিয়ত করে যাব ইনশাআল্লাহ। কেন? বলে এক একজন হক্কানি আলেম সে কমপক্ষে 40 জন, আর বেশির কোনো শেষ নাই। একজন হক্কানি রব্বানি হাফেজ কমপক্ষে 10 জন, বেশির কোনো শেষ নাই। সে আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন এক মর্যাদা পাবে, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে তো আজকে আমরা কামিয়াব, আজকে আমরা কামিয়াব। ও ভাই, আমি এবার একটা দিকে একটু যাইতে চাই। যাব? আচ্ছা, আপনারা যখন বললেন তো যাওয়া যায়। আয়াত হাদিস আস্তে আস্তে পড়া যাবে, যেখানে যেটা আসে। আমি আলোচনা শুরু করি। বিসমিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারিদ্রকে বেছে নিয়েছিলেন। শব্দগুলো খেয়াল রাখবেন। নবীজি দরিদ্র ছিলেন না, নবীজি দরিদ্র ছিলেন না, কিন্তু দারিদ্রকে কি করছেন? বেছে নিয়েছেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে হে রাসূল, আমার ফেরেশতাকে বলেছেন যে তোমরা গিয়ে আমার হাবিবের কাছে বলো, আমার হাবিব যদি চায় তাহলে আমি এই পাহাড়কে স্বর্ণ বানাই দেব। বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। বড় লাভ সুবহানাল্লাহ না? কত লাভ বলবো, দেরি নাই, সাথে সাথে জান্নাতে আমার একটা জান্নাতি গাছ হয়ে যাবে। গাছটা কত বড়? বলে গাছটা এত বড় যে একটা দ্রুতগামী ঘোড়া ওই গাছের ছায়া দিয়ে যদি 500 বছরও চলে, তারপরেও তার ছায়া অতিক্রম করা শেষ হবে না। তাহলে জোরে সোরে চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তো সরওয়ারে কায়নাত দারিদ্রকে বেছে নিয়েছিলেন। কি শুনছেন কথাটা? দারিদ্রকে বেছে নিয়েছে। এদেশের উলামা ইকরামও দারিদ্রকে বেছে নিয়ে চলতেছে। বিশ্বাস হয় না? আমি ঢাকায় এক বয়ানে বলছিলাম যে শিল্পপতি, শিল্পের মালিক, তার হাত কয়খান? কথা বলেন না। আমার কয়খান? তার চোখ কয়টা? তার কান কয়টা? আমার কয়টা? তার পাও কয়টা? আমার কয়টা? তো সে শিল্পের মালিক হইলে তো আমিও হইতে পারতাম। সমস্যা কি ছিল? উলামা ইকরাম দারিদ্রকে বেছে নিয়েছেন। আশ্চর্য হবেন আপনারা, মাত্র 2000 টাকা বেতন ইমাম সাহেবের, মাত্র 4000 টাকা বেতন ইমাম সাহেবের। আমরা যেহেতু ঠিক করে দিই, এজন্য আমাদের কাছে এই তথ্য অনেক। এই ধরেন এক সপ্তাহ হয়নি, 4-5 দিন আগে এক ইমাম সাহেবের বেতন ঠিক করেছি 5000 টাকা, আর মুয়াজ্জিন সাহেবের বেতন ঠিক করেছি 4000 টাকা। এক সপ্তাহ হয়নি। সম্মানিত ভাইরা, আমি বলবো আকায়ে নামদার তাজদার মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদ মুস্তফা জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারিদ্রকে বেছে নিয়েছিলেন। দরিদ্র তিনি ছিলেন না, দারিদ্রকে বেছে নিয়েছিলেন। সরওয়ারে কায়নাত কে আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় স্বর্ণ বানিয়ে দেওয়ার
প্রস্তাব দিয়েছেন, সরওয়ারে কায়নাত কবুল করেন নাই। সরওয়ারে কায়নাতের স্ত্রীর কথা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আম্মা জান সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কাছে 2 লক্ষ দিরহাম রোজা ছিলেন, দান করতেছেন। রোজার অবস্থায় দান করতে 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 ইফতারের আগে খাদেমাকে জিজ্ঞাসা করেছেন ইফতারের কোনো কিছু আছে কিনা। উনি বললেন যে কোনো কিছুই না। কত দান করছে? কত? হ্যাঁ, ইফতারের আগে 2 লক্ষ দিরহাম দান করে দিয়েছেন, সদকা করে দিয়েছেন, অথচ ইফতারিতে কিছুই নাই। এই হলো সরওয়ারে কায়নাতের পরিবার। আল্লাহি মা শাবিআ আলু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিয়াউমাইন মুতাতাবিআইন মিন খুবজিশ শাইর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সরওয়ারে কায়নাতের পরিবার পরপর 2 দিন জবের আটার রুটি দিয়েও কোনোদিন পেট পুরে খান নাই। ওই নবীর উম্মত আমরা, ওই নবীর উম্মত আমরা। আমাদের জিনাত কি? আমাদের সম্মান কোথায়? আমাদের বাড়ি কোথায়? আমাদের ঠিকানা কোথায়? আমরা যাব কোথায়? এই বিষয়গুলো মাথায় রাখার দরকার, কখনো ভোলা উচিত না, কখনো ভোলা উচিত না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন জেরুজালেমে বাইতুল মাকদিসে, ওখানে আসছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসছেন মদিনা মুনাওয়ারার থেকে রওনা দিয়েছেন গোলাম সাথে। ওখান থেকে চুক্তি হয়েছে 1 মঞ্জিল তুমি উটের পিছনে, উটের পিঠে উঠবা আর আমি টেনে নেব। আর 1 মঞ্জিল আমি পিঠে উঠব আর তুমি টেনে নিবা। বলবেন না আল্লাহু আকবার? আরো জোরে, আরে চিৎকার করে বলুন। হ্যাঁ, এর সাথে হাসিনাকে মিলান, এর সাথে খালেদাকে মিলান, এর সাথে ইউনুসকে মিলান, এর সাথে ইরশাদকে মিলান, এর সাথে সবাইকে মিলাইয়া দেখেন। আরে সরওয়ারে কায়নাতের রাজত্ব, সিদ্দিক আকবরের রাজত্ব, ফারুক আজমের রাজত্ব কি ছিল? কোন ফারুক আজম? আল্লাহ জানে কোন দিক যাব আলোচনা নিয়ে। হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা শুনেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মদিনায় আগুন ধেয়ে আসতেছে। এই খবর পাওয়ার পরে ফারুক আজম নিজের গায়ের চাদরটা খুলে দিয়ে বললেন, দৌড়াও। দৌড়াইয়া গিয়ে আগুনের সামনে আমার চাদর ধরে আগুনকে বলো, হে আগুন, ওমর তো এই জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে। যে জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত হয় ওই জমিনে আগুন আসতে পারে না। কথা বলতে দেরি, সাথে সাথে আগুন যে দিক থেকে আসছিল বাস আগুন পিছনের দিকে ব্যাক করে চলতে হয়। এর নাম হলো ওমর। এর নাম কি? আরো জোরে। এর নাম হলো ওমর। ওমর কে? ওমর কে? মিশর জয়ী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ ওখানে যাওয়ার পরে তাদের পূর্বের এক কালচারকে খতম করে দিয়েছেন। বলে নীল নদে পানি আসে না, যখন নীল নদ শুকিয়ে যায় তখন তারা একটা সুন্দর ষোড়শী রূপসী নারীকে বলি দেয়, এরপরে পানি আসে। উনি যাওয়ার পরে ঘোষণা দিয়েছেন আজকের থেকে অন ইসলামী কোনো কালচার আর চলবে না। বলবেন না নারায়ে তাকবীর? নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখছেন যে আমি তো ঘটনা ঘটাইছি, কিন্তু এখন পানি তো আসে না। এদিকে কৃষকরা পানির অভাবে তারা মিছিল করতে আরম্ভ করছে, পানি চাই, পানি চাই।
কৃষি নির্ভর দেশ হলো মিশর। এখন কি করা, হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনাইতেছি। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি লিখতেছেন কি, চিঠি লিখতেছেন বলে ওমরে ফারুকের পক্ষ থেকে নীল দরিয়ার নামে চিঠি। চিঠি কার কাছে? এখনই ভুলে যাচ্ছেন? হ্যাঁ, কার কাছে? আরো জোরে। নীলের কাছে চিঠি। কি চিঠি? তুমিও আল্লাহর মাখলুক, আমিও আল্লাহর মাখলুক, শুনে রাখো আল্লাহ তোমাকে বানাইছেন আমাদের কল্যাণে। আমার চিঠি পাওয়ার পরে যদি তুমি প্লাবিত না হও, তাহলে আর কোনোদিনও তোমার এক কতরা পানির দরকার নাই। আল্লাহু আকবার। কালকে বলেন, হ্যাঁ বললেনই যখন, ফাটাইয়া বলেন না, কমপক্ষে গোপালগঞ্জ পর্যন্ত যাক না, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠি পাঠাই দিয়েছেন মিশরে। এখন মিশরবাসী তো হাতে কিলাপ দেওয়া, হারে কেমন পাগলের পাল্লায় আমরা পড়ছি। পাগল না হলে কি নদীর কাছে কেউ চিঠি লেখে? কি বলেন আপনারা? চিঠি কার কাছে? নদীর কাছে, সাগরের কাছে। এটা একটা কেমন পাগলের পাগল, লক্ষ লক্ষ লোক জমা হয়ে গেছে। সবাই গিয়ে চিঠি নিয়ে নীলের বক্ষে নিক্ষেপ করেছে। নীলের বক্ষে নিক্ষেপ করার পরে নীল ওই যে প্লাবিত হইল, আজকে পর্যন্ত আর কখনো নীলের পানি শুকায় না। এর নাম হলো ওমর। এই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছেন জেরুজালেমে। আল্লাহ হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওর রোমক সম্রাট পাঠাইছে হত্যা করার জন্য। একজন বহুত বড় ডাকাত, বহু বড় কিলারকে দিয়ে বলে, ওমরের মাথাটা আনতে পারলে তোমাকে এই দেওয়া হবে, এই দেওয়া হবে, এই দেওয়া হবে। কিলার চলে গেছে মদিনায়, ওমরকে খোঁজে, ওমরকে পায় না। একজনের কাছে জিজ্ঞাসা করে, বলে ওমর কোথায় জানো? বলে কোন আমর? আমাদের খলিফা ওমর। বলে হা হা। বলে দেখো ওই অদূরে খেজুর বাগান আছে, ওই বাগানের ভিতরে ওমর শুয়ে আছে। কোন জায়গা? কোন ভবনে? আরে কোন ভবনে? বঙ্গভবনে, সেক্রেটারিয়েটে, কোথায়? খেজুর বাগানে শুয়ে আছে। খলিফাতুল মুসলিমিন খেজুর বাগানে শুয়ে আছে। খেজুর বাগানে গেছে, ও তো সুযোগ পাইছে আরো ঘুমানো, বাস একটা কোপ দেব, মাথালা নিয়ে হাঁটা দেব, আর এত এত পেয়ে যাব। চিন্তা করছি কি ঘুমটা একটু কঠিন ভাবে লাগুক, এর ভিতরে ও একটা গাছে কদ্দুর উঠে আরামের সাথে বসে আছে, যে ঘুমটা গভীর হোক, নামবো, এক কোপ দেব, বাস খালাস। বাঁচানে ওয়ালা কে? আরো জোরে। হেফাজত করনে ওয়ালা কে? ওরে হেফাজত করনে ওয়ালার হেফাজতটা কেমন তাকাইয়া তাকাইয়া দেখেন। আল্লাহ ও যখন তাকিয়ে আছে, একটু পরেই দেখে একটা অত্যন্ত হিংস্র বাঘ এসে ওমরের আশ দিয়ে পাশ দিয়ে ঘুরে আর মাঝে মাঝে ওর দিকে তাকায়। ওর দিকে যখন তাকায়, ওর কলজার থাকে না, ওর অবস্থাটাই হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম যখন পরিপূর্ণ হয়ে গেছে, ওই বাঘ গিয়ে ফারুক আযমকে অত্যন্ত আদবের সঙ্গে জাগাইয়া সে ইশারা দিয়ে দেখায় যে ওই দিকে তাকাইয়া দেখো। আরে মুমিন যখন মুমিন হয়, মান লাহুল মাওলা
ফালাহুল কুল, মান লাহুল মাওলা ফালাহুল কুল। যখন কেউ আল্লাহর হয়ে যায় तमाम দুনিয়া তার গোলাম হইয়া যায়। পানি তার গোলাম হইয়া যায়, বাঘ তার গোলাম হইয়া যায়, গাছ তার গোলাম হয়ে যায়, সিংহ তার গোলাম হয়ে যায়, সাপ তার গোলাম হয়ে যায়। কেবল গোলামি হয় না, বরং প্রত্যেকটা জীব জানোয়ারের ভিতরে তার মোহাব্বত আল্লাহ ঢেলে দেন। সাপটাকে মোহাব্বত করে, বাঘটাকে মোহাব্বত করে, হিংস্র প্রাণীরা তাকে মোহাব্বত করে, ডাকাতও তাকে মোহাব্বত করে, সবাই তাকে মোহাব্বত করতে আরম্ভ করে। কেন কেন বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা। আল্লাহু আকবার। কেউ যখন সত্যিকারে মুমিন হয়ে যায়, কেউ যখন সত্যিকারে নেক আমল আরম্ভ করে দেয়, আল্লাহ নিজে ভালোবাসেন। আল্লাহ জিবরিলকে ভালোবাসতে বলেন, সমস্ত ফেরেশতাকে ভালোবাসতে পারেন, দুনিয়ার সমস্ত মাখলুককেও আল্লাহ ভালোবাসতে বলেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঘে গিয়ে আদবের সঙ্গে উঠাইয়া মনে পড়লো মিশকাত শরীফের হাসিয়ার ভিতরে হযরতে মেহরান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমনই একটা ঘটনা যে হযরতে মেহরান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাদ্দিসিনে ইকরাম যাকে সফিনা নামে চেনে, হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের একটা বড় সুন্দর অভ্যাস ছিল, যখনই কোনো জায়গায় কোনো অভিযানে যাইতেন সাথী সঙ্গীদের মাল মাথা নিজে মাথায় করে বহন করতেন। আরে আল্লাহর হাবিব এইটা এত পছন্দ করতেন, এই জন্য আল্লাহর হাবিব ওনাকে বলতেন ইয়া সফিনতি, ইয়া সফিনতি, বলে হে আমার নৌকা। হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক অভিযানে গিয়েছেন। ওখানে যাওয়ার পরে এক মরুভূমি অঞ্চলে, বন অঞ্চলে নিজে বিচ্ছিন্ন হয়ে গেছেন সাথীদের সাথে। কিভাবে যেন ওইখানে অনেক বাঘের উপদ্রব, চিন্তায় পড়ে গেছেন বাঘের হাত থেকে বাঁচবো কেমনে। চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়েছেন। আল্লাহ ঘুমের থেকে চোখটা যখন খুলছে, খুলেই দেখে একটা হিংস্র বাঘ তার কাছে এসে ওত পেতে আছে। এবার সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বাঘ রে, তুই যা করবি কর, তুই আমাকে টুকরা টুকরা করে খেয়ে ফেল, আমার কোনো আপত্তি নাই, কোনো দ্বিধা নাই, কিন্তু আমার একটা অনুরোধ তোর কাছে, আমার একটা মাত্র অনুরোধ, আক্রমণ করার আগে তুই আমার পরিচয়টা জেনে নে। আমার পরিচয় হলো আনা সফিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম নবীজির নৌকা, আমি হলাম নবীজির নৌকা, আমি হলাম নবীজির নৌকা। এই কথা বলতে দেরি, বাঘ এখন আক্রমণাত্মক ভূমিকায় নাই, বাঘ এখন খাদেমের ভূমিকায় চলে আসছে, পায়ের কাছে এসে শুয়ে পড়ছে। বাঘ বলতেছে আপনি আমার পিঠে ওঠেন। উনি পিঠে উঠার পরে বাঘ আজও দৌড় কালো দৌড়, দৌড়াইতে দৌড়াইতে ওনার সাথীদের কাছে গিয়ে বাঘ বলতেছে, ওই যে আপনার সাথীরা, আপনি সাথীদের সঙ্গে মিলে যান। মিশকাত শরীফের হাসিয়ার থেকে শুনলাম। সম্মানিত ভাইরা, তো আমি বলছিলাম মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যদি কেউ আল্লাহর হয়ে যায় সমস্ত মাখলুক তার পাগল হইয়া যায়, তার খাদিম হইয়া যায়। আল্লাহর হওয়ার জন্য কে কে রাজি আছি? আল্লাহর বান্দা নারায়ে তাকবীরুল্লাহ। আপনারা আল্লাহু আকবার বললেন না? আমি বললে বলবেন? জোরে সোরে একজন বলেন নারায়ে তাকবীর। সবাই বলেন আল্লাহু আকবার। হাত নামান। সম্মানিত ভাইরা, তো আমি বলছিলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঘে যখন জাগিয়ে তুলছে, বাঘ আস্তে আস্তে জাগায় তুলে উনি নদীকে চলে গেছে। এবার ফারুক আজম জঙ্গলে একা, আর ওই ঘাতক একা। ফারুক আজম গাছের তলায় গেছেন। গাছের তলায় যাওয়ার পরে তাকে বলছেন নামো, নামছে। নামার পরে নিজের বুকের উপরে আনছে, বুকে চাপাইয়া ধরে বলতেছে
আমি তোকে মাফ কইরা দিলাম। এ মুসলমানও, ইসলাম দেখো, ইসলাম কাকে বলে, ইসলামের আদর্শ কি? আমি মাফ করে দিলাম। ওই ঘাতক বলে আমি যাব না, আমি যাব না, আমাকে আপনি মুসলমান বানাইয়া নেন, আমাকে আপনি মুসলমান বানাইয়া নেন। এই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেমে যাইতেছেন। উনি উটের রশি টানে, আর উনার গোলাম উটের পিঠে, এক মঞ্জিল উনি আর এক মঞ্জিল গোলাম। পারলে দেখাও, পারলে দেখাও, বিশ্ববাসীর সঙ্গে চ্যালেঞ্জ করলাম, পারলে দেখাও। এই জন্য এই পৃথিবীর অগণিত রাজরাজনরাও তারা গোপনে গোপনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাষ্ট্র, ওনার খেলাফতের যুগ, ওনার কলা কৌশল, ওনার সব কিছু তারা পড়তে থাকে, জানতে থাকে, আর মনে মনে চায় যে এমন যদি করতে পারতাম। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জেরুজালেমের কাছে কাছে গিয়েছে, তখন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন যে হে আল্লাহর, হে আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, এরা অনেক সভ্য জাতি, এদের কৃষ্টি কালচার উন্নত, এরা খুব সুন্দর চলাফেরা করে। আপনি যদি আজকে এই অবস্থায় চলেন, ওনার গায়ের যে চাদরটা ছিল ওই চাদরটা ফেটে চৌচির হয়ে গেছে, চাদরটা ফেটে চৌচির হয়ে গেছে। আপনি যদি এই অবস্থায় যান তাহলে তারা খারাপ মনে করবে। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন, ও সাদ, তুমি শুনে নাও, নাহনু কওমুন, নাহনু কওমুন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। ও সাদ, তুমি শুনে নাও, আমরা এমন এক জাতি, আমাদের ইজ্জত পোশাকে না, আমাদের ইজ্জত ঘরে না, আমাদের ইজ্জত ভবনে না, আমাদের ইজ্জত গাড়িতে না, আমাদের ইজ্জত ক্ষমতায় না, আমাদেরকে আল্লাহ তাআলা ইসলাম দানের মাধ্যমে, ঈমান দানের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছে। কিসের দ্বারা? কিসের দ্বারা? আরো জোরে, আরো জোরে। এ মুসলমানো, মুসলমান হয়ে গর্বিত কে? মুসলমান হয়ে সম্মানিত কে? মুসলমান হয়ে ইজ্জতওয়ালা কে? মুসলমান হয়ে আনন্দিত কে? মুসলমান হয়ে খুশি কে? হাত উঁচু করে দেখান, অন্তরের অন্তঃস্থল থেকে বলুন আলহামদুলিল্লাহ, 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 যে আল্লাহ তাআলা অগণিত মানুষের মধ্য থেকে বেছে বেছে আমাকে আর আপনাকে ইসলাম দিয়েছেন, ঈমান দিয়েছেন। আমরা সারাটা জীবন যদি মালিকের কুদরতি পায়ের পরে সিজদায় লুটিয়ে যদি শুকর আদায় করতে থাকি, পারবো শেষ করতে? পারবো শেষ করতে? আমি আবার জায়গায় চলে যাই। এই হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হালাত, সম্মানিত ভাইরা, তো আমি বলতেছিলাম আমি সরবরে কায়নাতের কাছে চলে যাই। আবার সরবরে কায়নাত কেবল হাদিয়া দিতেন তা না, মুহাব্বত করতেন। মনে আছে তো? মনে আছে? কেউ যদি কোনো হাদিয়া দিতেন তাকে এর চেয়ে উন্নত হাদিয়া দিতেন। শুধু হাদিয়াই দিয়ে শেষ করতেন না, বড় ভালো বসতেন, মহব্বত করতেন। তো হযরতে জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গ্রাম্য সাহাবী, কুৎসিত তার চেহারা, কালো তার রং, কচকুচে কালো তার রং, এমন একজন সাহাবী গ্রামের থেকে মাঝে মাঝে আসেন, শাক সবজি নিয়ে নবীজির ঘরে হাদিয়া পেশ করেন। এখান থেকে আমি কদ্দুর ঘুরে আসলাম যে উলামা ইকরামের ঘরেও হাদিয়া পাঠানোর দরকার কি দরকার না? কে কে রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত নামায় বলে, হুজুর হাদিয়া খাওয়ার কায়দা করতেছেন নাকি? কি বিষয়টা কি তাই? আরে না, তাই তো কিছুক্ষণ দেখালাম যে আলেম কি জিনিস।
তাই তো কিছুক্ষণ দেখালাম যে সরওয়ারে কায়নাত দারিদ্রকে বেছে নিয়েছেন। হযরতে উলামায়ে ইকরাম দারিদ্রকে গলের মালা বানিয়েছেন। সুতরাং এই গায়্যুর জাতিকে আপনি একটা শাকের পাতা হাদিয়ে দিলেন, একটা 1 ডজন কলা হাদিয়ে দিলেন, বা কিছু দিলেন আর কিছু করে ফেললেন, বিষয়টা তা না, বরং আপনি একটা মৃত সুন্নাতকে জিন্দা করলেন। আর সরওয়ারে কায়নাত ইরশাদ করেন যে একটা মৃত সুন্নাতকে জিন্দা করে আল্লাহ তার আমলনামায় 100 শহীদের সওয়াব লিখে দেন।